হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি বছরের শুরুটা আপনাদের প্রত্যেকের ভালোই হয়েছে, আমারও ভালোই হয়েছে। এবার দেখার যে বছরের বাকিটা সময় আমাদের কেমন যায়। যারা পাঠক রয়েছেন তারা নিশ্চয়ই বই পড়া শুরুও করে দিয়েছেন, যদি আমি এখনও পিছিয়ে রয়েছি। তো কিছুদিন আগে যখন আমি সংগ্রহের অংশের ভিডিওটা দিয়েছিলাম, যে কিছুটা অংশ আমি দেখিয়েছিলাম ভিডিওতে, তখন একজন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিলেন যে শার্লক হোমস গল্প সংগ্রহের যেটা আনন্দ পাবলিশার্সের রয়েছে সেটা সম্পর্কে উনি রিভিউ চান। তো কিছুদিন দেরি হয়ে গেল ব্যক্তিগত কাজের জন্য, তো তার জন্যই স্পেশালি এই ভিডিওটা। শার্লক হোমস গল্প সংগ্রহ যেটা রয়েছে সেটা আনন্দ পাবলিশার্সের, এবং এই বইটা যখন আমি কিনেছিলাম তখন তার মূল্য ছিল 300 টাকা। এটা প্রায় 11 বছর আগের প্রিন্ট, মানে 2015 সালের। তো সেই সময়ের কেনা। এটা হার্ড কভার রয়েছে, এখন বর্তমানে মূল্য এর 600 টাকা। তাই যদি সংগ্রহ করতে চান তাহলে বলবো যে তাড়াতাড়ি করে নেবেন, কারণ আনন্দ পাবলিশার্সের বইয়ের মূল্য দিন দিন বাড়ছে। এবার আসছি কন্টেন্টে। এখানে যে অনুবাদ করেছেন যিনি, তার নাম হলেন সুভদ্র কুমার সেন, এবং আমি বলবো যে অনুবাদ কিন্তু খুব একটা খারাপ নয়। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আমি বেশ কিছুদিন আগেই পড়েছি, মানে বহুদিন আগে পড়েছি, কিন্তু পড়ে আমার ভালো লেগেছিল বলে আমি সংগ্রহে রেখেও ছিলাম। যদিও শার্লক হোমসের গল্পগুলোর অনুবাদ নিয়ে আমাদের মধ্যে অনেকেই কমপ্লেন করেন যে এটা ভালো ওটা ভালো নয়, মানে এরকম কমপ্লেন আসাটাই স্বাভাবিক। কেননা আমরা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ যেগুলো পড়ি সবসময় সঠিক হয় না, মানে খুব খাপছাড়া মনে হয় মাঝে মাঝে। তো এক্ষেত্রে কিন্তু আমার সেরকম মনে হয়নি, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা অন্য পাবলিশার্সও ট্রাই করতে পারেন, দেখতে পারেন, কিন্তু আমি বলবো যেহেতু আমি আনন্দেরটা পড়েছি এবং আমার ভালো লেগেছে, সেক্ষেত্রে বলবো যে আপনারা পড়ে দেখতে পারেন বা সংগ্রহে রাখতে পারেন। আচ্ছা, বইয়ের সূচিপত্রটা একবার দেখিয়ে নিই। এখানে 23টা গল্প রয়েছে, ছোট গল্প, কিন্তু বড় গল্প পাবেন না, মানে হাউন্ড অফ দ্য বাস্কারভিলের মতো বড় বড় কিন্তু পাবেন না। এখানে ছোট ছোট কাহিনীগুলোর অনুবাদ রয়েছে। আমি সূচিপত্রটা কমেন্ট সেকশানে দিয়ে দেবো, পোস্ট সেকশানে দিয়ে দেবো, সরি, সূচিপত্রটা আমি পোস্ট সেকশানে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। আর বলবো যদি সংগ্রহে রাখতে চান বা যদি মনে হয় যে হ্যাঁ সংগ্রহ করব, তাহলে খুব তাড়াতাড়ি করবেন, কারণ দাম বেড়ে গেলে জিনিসটা মানে দিন দিন যেভাবে দাম বাড়ছে সংগ্রহ করা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। আশা করি আমার যেরকম ভালো লেগেছিল আপনাদেরও ভালো লাগবে। বইটা একবার পড়ে দেখবেন। ধন্যবাদ।